وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم मुअज़्ज़ज़ उलमाए किराम, बुजुर्गान दीन ও আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কিরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমা বারে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং সফর মাসের সর্বশেষ জুমা 1446 হিজরি সনের দ্বিতীয় মাস সফর মাসের আজকের 24শে সফরের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে আসার বসার সৌভাগ্য এবং তৌফিক দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে, দুনিয়ার যাপিত জীবনে চলার পথে দুটি অনুষঙ্গ মানুষের সাথে থাকে। একটি হচ্ছে মানুষের আনন্দ সুখ, আরেকটি হচ্ছে মানুষের দুঃখ বেদনা, বিপদ মুসিবত। মানুষের চাহিদার বিপরীত অবস্থার সম্মুখীন হওয়া, এই দুই অবস্থা মানুষের জীবনে দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের যে সিস্টেম এবং দুনিয়ার যে নিজাম এবং যে নিয়মের উপর দুনিয়া পরিচালিত হয়, সেখানে এই দুটি অনুষঙ্গ মানুষের সাথে থাকবেই। কখনো মানুষের জীবনে সুখ এবং স্বাচ্ছন্দ্য আসে, অনাবিল আনন্দ আসে, কখনো মানুষের জীবনে দুঃখ দুর্দশা আসে, দুর্যোগ আসে, বিপর্যয় আসে, মুসিবত আসে, রোগ শোক আসে, রোগ বালা আসে, মানুষ অসুস্থ হয়, রোগী হয়, মনের চাহিদার বিপরীত অবস্থার সম্মুখীন হয় মানুষ। এই দুই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা কি মানুষের জন্য, এটা আমরা জানি মৌলিকভাবে। মানুষ যখন ভালো অবস্থাতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করবে এবং তাকে শুকরগুজার হওয়া চাই। শুকরগুজার বান্দার অনেক মর্যাদা আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বান্দা যে অকৃতজ্ঞ এবং হাজারো অসংখ্য অগণিত নিয়ামত, শত শত নিয়ামত তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু সেই নিয়ামতগুলো পেয়ে যে পরিমাণ তাকে খুশি হওয়ার কথা, কৃতজ্ঞতা আদায়ের কথা, সে কৃতজ্ঞতা আদায়ে অনেকটাই আমরা ত্রুটি করি। এবং আল্লাহ বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুবই নগণ্য, খুবই কম। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা এবং আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া, এটা বান্দার বৈশিষ্ট্য হওয়া দরকার ছিল এবং এটাই আমাদের ঈমানের দাবি। আর যদি মুসিবতের সম্মুখীন হয় মানুষ, এক্ষেত্রেও আমরা জানি যে আল্লাহ আমাদেরকে সবর করতে বলেন, ধৈর্য ধারণ করতে বলেন, আল্লাহর দিকে ফিরে আসতে বলেন। দুটি অবস্থায় মানুষের দুনিয়ার জীবনের সৌন্দর্য। দুনিয়াতে এমন কোনো মানুষ অতিবাহিত হয়নি
যায়নি। যে ব্যক্তির জীবনে শুধু দুনিয়াতে পুরাটাই সুখ এবং স্বাচ্ছন্দ্য ছিল, কোনো ধরনের দুঃখ দুর্দশা বিপদ মুসিবত তার জীবনে আসেনি, এমন ব্যক্তি দুনিয়াতে পাওয়া যাবে না। এমনকি দুনিয়াতে সবচেয়ে সম্মানিত মানুষ যারা, সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ কর্তৃক নির্বাচিত বান্দাগণ, পয়গম্বর আলাইহিমুসসালাম, নবীগণ, যারা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, তাদের উপরে দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহর বান্দাদের মধ্যে তাদের মর্যাদা এতটাই বেশি, কিন্তু এই সকল মর্যাদাপূর্ণ মানুষদের জীবনে এত বেশি বিপদের সম্মুখীন তারা হয়েছেন, তাদের মতো বিপদের সম্মুখীন পৃথিবীতে আর কেউ হয়নি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদ মুসিবতের সম্মুখীন কে হয়েছে, কোন লোকটি হয়েছে? বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া, নবীগণ। নবীগণ সবচেয়ে বেশি বিপর্যয়ের শিকার, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন, মুসিবতের সম্মুখীন হয়েছেন। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে দিনদারির দিক থেকে এবং বৈশিষ্ট্যের দিক থেকে, আমলের দিক থেকে, চরিত্রের দিক থেকে যে যত বেশি নবীদের কাছাকাছি, তাদের উপরে এরকম বিপদ আসছে। আবার তাদের কাছাকাছি যারা সাহাবায়ে কেরামের কাছাকাছি তাবেঈন, তাদের জীবনে এরকম বিপদ আসছে, মুসিবত এসছে। কিয়ামত পর্যন্ত যে যত বেশি আল্লাহর নবীর কাছাকাছি, আমলের দিক থেকে, চরিত্রের দিক থেকে, কর্তব্য পালনের দিক থেকে, দায়িত্ব আদায়ের দিক থেকে, চরিত্রের দিক থেকে, রঙের দিক থেকে, চিন্তা এবং চেতনা আদর্শের দিক থেকে যে যত বেশি নবীদের কাছাকাছি, তার উপরে দুনিয়াতে মুসিবত বেশি আসে। দুনিয়াতে মুসিবত আসে কেন মানুষের জীবনে? এর বড় একটি কারণ তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ আসে, যা কোরআনে কারীমের সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। দুনিয়াতে ভয়ভীতি দেখিয়ে, ফসলের মধ্যে ঘাটতি দেখিয়ে, অভাব অনটন দিয়ে, রোগ শোক দিয়ে, অর্থ সম্পদকে ক্ষতিগ্রস্ত করে, মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধা দিয়ে, অভাব দিয়ে, রিজিকের সংকীর্ণতা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াস সামারাত ওয়াল আনফুসি ওয়াস সামারাত, প্রাণহানি দিয়ে, তোমার ছোট্ট একটি বাচ্চা, শিশু, তোমার ছেলে, অনেক মহব্বত করে তাকে ভালোবাসো, হঠাৎ সেটা দুনিয়া থেকে চলে গেল। পরীক্ষা। সন্তান বাবার আগে দুনিয়া থেকে চলে যাওয়া, এটা বাবা মার জন্য বড় পরীক্ষার বিষয়, বড় পরীক্ষা এবং সাবরের বিষয়। সুসংবাদও আছে, মাসুম ও নিষ্পাপ শিশু যদি মারা যায় তাহলে সেই শিশু জান্নাতি। মুসলমানদের সন্তান, অপ্রাপ্তবয়স্ক সন্তান যদি মারা যায়, সে নিশ্চিত জান্নাতি এবং সে তার বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো এটা বাবা মার জন্য একটা বড় সুসংবাদের বিষয়, যদি বাবা মা সন্তানের বিয়োগে সবর করে। এটাও মানুষের জীবনে অনেক বড় এক পরীক্ষা। বাবা মার জীবনে বাবার কাঁধে সন্তানের লাশ, এটা একটা পরীক্ষা। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসলাদি, বিজনেসের মধ্যে দুরবস্থা, এটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা এগুলো, এটা পরীক্ষা। আল্লাহ তাকে পরীক্ষা করবেন যে এই বিপদের সম্মুখীন হয়ে সে কোন দিকে যায়, কোন দিকে হাঁটে, আল্লাহমুখী হয় না আরও বেশি আল্লাহর থেকে দূরে সরে। এটা আল্লাহর পরীক্ষা করার উদ্দেশ্য। দুনিয়াতে বিপর্যয় আসে পরীক্ষা করার জন্য। বিপর্যয় আসে মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য, মর্যাদা বৃদ্ধির জন্য। হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান ইবতালাহু, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে বিপদ মুসিবতের সম্মুখীন করে দেন, যে সে আল্লাহর ভালোবাসায় উত্তীর্ণ হয় কিনা, সে বিপদ মুসিবতে হতাশাগ্রস্ত হয়ে যায় কিনা, নিরাশ হয় কিনা, না আমার রহমতের দ্বারস্থ হয়, না আমার দিকে আরও বেশি ঝুঁকে পড়ে, না আরও বেশি সে আমার দিকে আশ্রয় নেয়। আমি আল্লাহ তাকে এই পরীক্ষাটা করি। তো আল্লাহ তার প্রিয় বান্দাকে বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন,
তার মর্যাদাকে বৃদ্ধি করবার জন্য। কোরআনে কারীমের আয়াত এসেছে সূরা আরাফ, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে আমি ভালো মন্দ দিয়ে মানুষকে পরীক্ষা করি কেন? যেন সে আমার দিকে ফিরে আসে। বিপদ মুসিবতের সম্মুখীন হলে মানুষের করণীয় কি? আল্লাহর দিকে ফিরে আসা। এই দুর্যোগপূর্ণ অবস্থার শিকার হলে মানুষের করণীয় কি? আল্লাহর দিকে ফিরে আসা। লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে আল্লাহ মুসিবত দেন, উদ্দেশ্য হলো আল্লাহর দিকে যেন সে ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, মর্যাদা বৃদ্ধির জন্য। হাদিসে আসছে, মা মিন মুসলিমিন ইউসিবু শাওকাতান ফামা ফাওকাহা, মা মিন মুসলিমিন ইউসিবু শাওকাতান ফামা ফাওকাহা। কোনো মুসলমানের জীবনে যদি তার চলার পথে তার গায়ে কোনো একটি কাটা বিধে, কাটা অথবা তার চেয়ে ক্ষুদ্র কোনো কষ্টের সম্মুখীন সে হয়, এই কাটা তার গায়ে বিধার কারণে আল্লাহ পাক তার গুনাহকে মাফ করেন। হাত্তাত বিহা আনহু খাতিআতান, এই কাটার মাধ্যমে যে তার শরীরে বিঁধল, সে কষ্ট অনুভব করলো, এটাও এক ধরনের বিপদ। বরং এর চেয়েও ক্ষুদ্র বিপদ যদি আসে, সেই বিপদে আল্লাহ পাক তার গুনাহকে মাফ করেন। প্রতিটি বিপদে গুনাহ মাফ হয়, শুধু গুনাহই মাফ হয় না, বরং আল্লাহ পাক তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এক তো মুহিয়াত আনহু বিহা খাতিআ, আর রুফিআত বিহা দারাজা, এর দ্বারা আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়িয়ে দেন। তো গুনাহ বা মুসিবত মানুষের জীবনে আসে, বিপদ মানুষকে মর্যাদামণ্ডিত করবার জন্য। এটাও হাদিসে আসছে, কোনো ব্যক্তি আমলের মাধ্যমে এই পর্যায়ে উঠতে পারবে না বা উঠতে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ দান করেন। যে বিপদে যদি সে উত্তীর্ণ হয়, সবরের সাথে সে যদি উত্তীর্ণ হয়, তো আমি আল্লাহ তাকে আমল করে যে জায়গায় সে পৌঁছতে তার জন্য আরও অনেক সময় লাগবে, সেখানেই মুসিবতের সবরের দ্বারা আমি আল্লাহ তাকে সেখানে পৌঁছে দেব। তো মুসিবতের দ্বারা মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। মানুষের জীবনে বিপদ মুসিবত আসে তার গুনাহের কারণে, এটাও একটা কারণ। মুসিবত আসার এটাও একটা কারণ, বিপদ আসার এটাও একটা কারণ, যে আমার গুনাহের কারণে আমার জীবনে বিপদ আসছে। যারা আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ওলি, তাদের জীবনে মুসিবত আসে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য। আর গুনাহগারদের জীবনে মুসিবত আসে তার গুনাহের এটা কুফল এবং গুনাহের ক্ষতিস্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন এই কথা, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের যাপিত জীবনে যে মুসিবত বিপর্যয়ের সম্মুখীন তোমরা হও, এটা তোমাদের উপার্জন, নিজেদের উপার্জন, তোমাদের হাতের কামাই এটা, অর্থাৎ তোমার নিজের আমলের কারণে। ওই আফু আন কাসীর, কিন্তু রব্বুল আলামিন তোমার প্রতি এতটাই দয়াশীল, সীমাহীন দয়ার অধিকারী তোমার প্রতি, যে তিনি তোমার অনেক গুনাহগুলোকে এমনিতেই মাফ করে দেন। না হয় যদি আল্লাহ পাক চাইতেন প্রতিটি গুনাহের কারণে আমাদেরকে শাস্তি দিতে পারতেন। আমরা গুনাহের মধ্যে নিমজ্জিত। আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে প্রতিটি গুনাহের কারণে পাকড়াও করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন বলে, আল্লাহ বলেন ওই আফু আন কাসীর, খুব কমই আমি দেখি, বেশিরভাগ জায়গায় মাফ করে দিই। আর মাঝে মাঝে বিপদ আসে তোমার জীবনে, তোমাকে আমি তোমার ওই পথ থেকে বের করে তোমাকে আমি আমার পথে আনতে চাই, আমার সাথে মিলাতে চাই, তোমাকে আমি রহমত দিতে চাই। তুমি যদি সবর করো তাহলে তোমার জীবনে রহমত আসবে। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, সূরা রুমে আল্লাহ বলেছেন যে স্থলপথে জলপথে মানুষের জীবনে যে বিপর্যয় এবং ফিতনা আসে, এগুলো মানুষের উপার্জন, নিজ হাতের উপার্জন, নিজের আমল, বদ আমল, মন্দ কাজের কারণে, গুনাহের কারণে আমাদের জীবনে মুসিবত আসে। দুর্যোগ আসে কেন? দুর্যোগ বিপর্যয় আসে কেন? এই যে ঘূর্ণিঝড় আসে, সিডর হয়, ভূমিধস হয়, এরপরে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খুনাখুনি, হত্যা, লুণ্ঠন, লুটতরাজ, মারামারি, রক্তপাত, এই যে দুর্যোগগুলো মানুষের জীবনে, বন্যা, এরপরে এই ধরনের ঢল, এগুলোতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, পশু পাখি ক্ষতিগ্রস্ত হয়, জনজীবন ক্ষতিগ্রস্ত হয়, মানুষের সম্পদ নষ্ট হয়। এই যে দুর্যোগ কেন আসে?
দুর্যোগ মানুষের জীবনে কেন আসে? এক নম্বর কারণ হলো আল্লাহর আনুগত্য থেকে বিমুখ থাকা, আল্লাহর বিধান পালনে ব্যত্যয় ঘটা, এটা বড় কারণ। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ বলেন সূরা তাহাতে, যে ব্যক্তি তার রবের জিকির থেকে, আনুগত্য থেকে, বিধান পালন থেকে দূরে সরবে, কোরআন থেকে, তো আমি তার জীবনকে অশান্তময় করে দেব। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে বলেছেন যে তার জামানা তার উপর জুলুম করবে। যে ব্যক্তি মাই ইউরিদু যিকরা রাব্বিহি, যে তার রবের জিকির থেকে বিমুখ, আল্লাহর বিধান পালন থেকে বিমুখ, সে আল্লাহর বিধান তার দ্বারা পালিত হয় না, বরং গ্লাসের মতো সে ভাঙে, চুরমার করে আল্লাহর বিধানকে প্রতিনিয়ত। তো সেই ব্যক্তির জীবনে কি আসবে? উনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন তার জামানার যুগের মানুষ তার উপর জুলুম করবে। অতাশাউওয়াশা রিজকুহু, এবং তার রিজিক সংকীর্ণ হয়ে যাবে, অভাবে পড়বে, সে আত্মিক প্রশান্তি নষ্ট হবে। দুর্যোগ আসার বড় একটা কারণ হলো আমাদের গুনাহ এবং আল্লাহ বিমুখতা, আল্লাহর দিন পালন থেকে দূরে থাকা। দ্বিতীয় কারণ হলো ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা না থাকা এবং ওয়াদা রক্ষা না করা। এটার দ্বারা মানুষের জীবনে দুর্যোগ আসে। হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাকামা কওমুন, কোনো ব্যক্তি যে বিচার কার্য সম্পাদন করে এমন সময়ে যখন মানুষ যদি ইনসাফের সাথে না করে, ইল্লা উজলিমা, যদি মজলুম হয়, বিচারের কারণে ইনসাফ না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইল্লা ফাশা আলাইহিমুদ্দাম, রক্তপাত হয়, খুনাখুনি হয়, বিশৃঙ্খলা তৈরি হয়, আদল ইনসাফ না থাকার কারণে। সমাজের প্রতিটি স্তরে ব্যক্তি জীবন থেকে নিয়ে ইনসাফ এবং আদল, ন্যায়, এটা যদি না থাকে, নষ্ট হয়, তো মানুষের জীবনে দুর্যোগ আসে। মানুষ যদি ওয়াদা রক্ষা না করে, প্রতিশ্রুতি ওয়াদা খেলাফি করে, তাহলে ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিমুল আদু, আল্লাহ পাক শত্রুর ভয়ে অন্তরে চাপিয়ে দেন। ইবনে মাজাহ শরীফের হাদিস আসছে, মানুষের অন্তর ভীত হয়ে যায়, মানুষ ভীত হয়ে যায় যদি সে ওয়াদা রক্ষা না করে, ওয়াদা খেলাফি করে, প্রতিশ্রুতি ভাঙে। এটার কারণে দুর্যোগ আসে মানুষের জীবনে। মানুষের জীবনে দুর্যোগ আসে কেন? প্রাকৃতিক যে বিপর্যয় বা বিপদ মুসিবত, এটা আসার বড় আরেকটি কারণ হলো যে জিনা ব্যভিচার ছড়িয়ে পড়া। এটার দ্বারাও মানুষের জীবনে অভাব আসে, রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে। সুদ ঘুষ যেখানে ব্যাপক হারে হয়, হাদিসে আসছে যে কোনো জায়গাতে যদি মা মিন কওমিন যাহারাত ফীহিমুজ জিনা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা, সেই সমাজে দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হয়, মহামারী সৃষ্টি হয় জিনা ব্যভিচারের ব্যাপকতার কারণে। জিনা ব্যভিচারের ব্যাপকতার কারণে সেই সমাজের মধ্যে ভারসাম্যতা নষ্ট হয়, অভাব অনটন দেখা দেয়, মানুষের মধ্যে দারিদ্রতা আসে জিনার কারণে। আর জিনা ইউরিসুল ফাকরা, জিনা ব্যভিচারের কুফল তো অনেক, তার মধ্যে বড় একটা দুনিয়াবি কুফল হচ্ছে যে এটার দ্বারা মানুষের মধ্যে অভাব অনটন সৃষ্টি হয়, দারিদ্রতা সৃষ্টি হয় জিনার কারণে। বিবাহ সহজ না করলে জিনা বাড়বে। আমাদের সমাজের মধ্যে বিবাহ কঠিন, এত লাখ টাকা মহর করতে হবে, মহর ধরতে হয়, অনেক টাকা ধরি আমরা, অথচ ইসলাম এক্ষেত্রে ভারসাম্যতার সাথে বিধান রেখেছে। ছেলের সাধ্যানুযায়ী এবং মেয়ের স্ট্যাটাস রক্ষা পায়, উভয়টার সমন্বয়ে আদায়যোগ্য একটা পরিমাণ অ্যামাউন্ট মহর ধার্য করা, এটা হলো ইসলামের বিধান। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের মানুষকে দেখানোর জন্য, সুখ্যাতি পাওয়ার জন্য, অথবা লৌকিকতা প্রদর্শনের জন্য মানুষ এত বেশি পরিমাণ তার মেয়ের মহর ধার্য করে যে অনেক সময় বিয়েই ভেঙে যায়, অনেক সময় বিয়েই ভেঙে যায়। এবং এটার দ্বারা দুই পক্ষের মধ্যে যে একটা হৃদ্যতা তৈরি হতো, আত্মীয়তার বন্ধন সৃষ্টি হতো, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ফিতনা সৃষ্টি হয়। কেন? কারণ হচ্ছে মহরের বাড়াবাড়ি, মহর নিয়ে বাড়াবাড়ি করা। মনে রাখতে হবে, যেই সমাজে বিয়ে কঠিন সেই সমাজে জিনা সহজ হবে, সহজলভ্য। যখন দেখবে যে বিয়ে করতে হলে তো 10 লাখ 20 লাখ কাবিন করতে হয়, আর যারা হাই সোসাইটিতে থাকি আমরা, আমাদের মধ্যে তো এই ইগো আরও বেশি,
যে না আমার সন্তানের 20 লাখ টাকা করতে হবে, মহর ধার্য করতে হবে। আর ছেলের সামর্থ্য থাকুক না থাকুক, লেখা থাকতে হবে অন্তত। তো লেখার দ্বারা উদ্দেশ্য হলো মানুষ জানবে আমার মেয়ের কাবিন এত হয়েছে, আমার মেয়ের মহর এত হয়েছে, মানুষ জানবে, মানুষকে দেখার উদ্দেশ্য। আরেকটা নিয়ত থাকে, খারাপ নিয়ত, সেটা হলো যদি কখনো ইনকেস বিবাহ যদি সেপারেশনের পরিস্থিতি তৈরি হয়, সেই ক্ষেত্রে তার থেকে এই টাকা আমি দাবি করব, তার নামে মামলা করে। এই কারণেও মানুষ টাকা বৃদ্ধি করে লিখে। একজনের বিবাহ পড়াতে গিয়েছি আমি, সেখানে এরকম ধার্য করে, তো তাদেরকে আমি বুঝালাম যে এইভাবে করা উচিত। বলল যে হুজুর এখানে শুধু লেখা থাকলেই হলো, আমরা টাকাটা দাবি করব না, শুধু লেখা। অর্থাৎ তার উদ্দেশ্য হলো তার মেয়ের এত টাকা মহর হয়েছে, মানুষ জানো। এই জন্য মহরের ক্ষেত্রে বাড়াবাড়ি করা ঠিক নয়। মহরের ক্ষেত্রে ইসলামের অবস্থান হলো যে ছেলের সামর্থ্য সে আদায় করতে হবে। এটা এরকম কোনো নয় যে শুধু খাতায় থাকবে, আদায় করবে না, মাফ চেয়ে নিবে, এমন কোনো এই লজ্জাজনক বিষয় নয়। এটা মাফ চাওয়া তো লজ্জার বিষয়। আমাদের আকাবির মনীষাগণ তো বলেন বিয়ের পর বাসর ঘরে যাওয়ার আগেই মহর আদায় করা সবচেয়ে উত্তম কাজ, এবং কোনো সবটাই উসুল হবে, এটা উত্তম, বাকিতে রাখাও জায়েজ। কিন্তু আমাদের সমাজে আরেকটা এখানে যে গরমিল পাওয়া যায়, মানুষের মধ্যে এমন ধারণা যে কিছু মনে হয় মহর বাকি রাখতে হয়, এই জন্য সবাই সিস্টেমটাকে ফলো করে। যখন কাবিন যখন উপস্থাপন হয়, প্রস্তাব, তখন বলে যে এত টাকা উসুলে, এত টাকা বাকিতে। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, এটা একটা ফ্যাশন না। মহর পরিপূর্ণ আদায় করা উত্তম, বাকি থাকবে কেন? হ্যাঁ, যার সামর্থ্য নাই পরিপূর্ণ আদায় করা, এখন এই মুহূর্তে সে বাকি রাখতে পারে। কিন্তু লেখাটা এমনভাবে লেখা হয় যে মানুষ যে শরীয়তের বিধান সম্পর্কে অজ্ঞ, সে মনে করবে যে মহর বুঝি কিছু বাকি রাখতে হয়, এটাই নিয়ম, সবটা উসুল করতে হয় না। এটা গলত চিন্তা, এটা ভুল চিন্তা। তো সেজন্য মহর পরিপূর্ণ আদায় করেই বাসর ঘরে ঢোকা উত্তম, এটা আমাদের বুজুর্গানদের ওলামা মুহাদ্দিসিনরা বলেন। তো সেই জন্য মহরকে বাকি রাখা ঠিক নয়, মহর দেখানোর বিষয় না। এটা নারীর অর্থনৈতিক অধিকার, এটা স্ত্রীর অর্থনৈতিক অধিকার, এই অধিকার তাকে আদায় করতেই হবে। ইসলাম নারীকে এই অধিকার দিয়েছে, বহু অধিকার তো ইসলাম নারীকে দিয়েছে। তারপরেও তো তথাকথিত নারীবাদীরা সন্তুষ্ট না, এত অধিকার পাওয়ার পরেও। এত অধিকার ইসলাম নারীকে দিয়েছে, যে অধিকার ইসলাম পুরুষকে দেয়নি। নারীকে এতটা তাকে রানীর পর্যায়ে নিয়ে রেখেছে ইসলাম, যে মর্যাদা আল্লাহর নবী নারীকে দিয়ে গেছেন, ইসলাম দিয়েছে।